इशारों इशारों से दिल लेने वाले बताए हुनर तूने सीखा कहाँ से। इशारों इशारों से दिल लेने वाले बताए हुनर तूने सीखा कहाँ से। ক্লে দিয়ে এই কাজটা করে নেওয়ার পরে তারপরে এটাতে প্রথমে আমি এইভাবে সব সাদা রঙগুলো করছি। সাদা রঙটা করে নিলাম। ওর যে মাঝখানে যে ফাঁকাগুলো রয়েছে সেগুলো সব মোটামুটি একটা তুলি দিয়ে একবার একটুখানি সাদা রঙটা চালিয়ে নিলাম। অ্যাক্রিলিকের সাদা কালার এটাকে চালিয়ে নেওয়ার পর পুরোটাই যে সমস্ত দিকে ভালোভাবে যেটুকু পেরেছি আর কি। আপনারাও যখন করবেন তখন যদি বেশটা একটুখানি সাদা রং করে নেন, তারপরে যে কালারই করবেন না কেন সেটা ভীষণ ভালোভাবে গ্লো করবে, ভীষণভাবে গ্লো করবে। তো এইভাবে রংটা করে নেওয়ার পরে এটা প্রুশিয়ান ব্লু কালার। আমি একটু অন্য টাইপের কালারের মধ্যে করার চেষ্টা করেছি, ওই জন্য দিচ্ছি প্রুশিয়ান ব্লু কালার। আর প্রুশিয়ান ব্লু কালার আর মাঝে মাঝে যে জায়গাগুলো কর্নার বা যেখানে যেখানে হচ্ছে বেশি একটা জয়েন্ট আছে বা বেশি ছোট জায়গা, সেই সমস্ত জায়গাগুলোতে ডিপ করে কালারটা দিয়ে আস্তে আস্তে কালারটাকে স্প্রেড করে হালকা জায়গায় ফাঁকা জায়গায় নিয়ে আসছি। তো আগেও যখন এই ভিডিও করছিলাম তখন এই যে কপিরাইট ক্লেমের জন্য আমার অনেক ভিডিওর কপিরাইট ক্লেম এসে গেছে অন্যান্য গান ইউজ করার জন্য। তাই এখন যে কটা ওই ভিডিও করছি সেই কটা ভিডিওতেই হচ্ছে নিজের ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি। ভগবান, এরা খুব জ্বালাতন করে কাজ করতে বসলেই না। এই ছোট ছোট বাচ্চাগুলো এসেই আমার সব দিকেই, এমনিতে তো আমাদের বাড়িতে ভীষণ শব্দ, তারপরে হচ্ছে ওরা এসে যে কোনোভাবেই যে কোনো একটা শব্দ তৈরি করবে, আর সেই শব্দ বাদ্য নিয়েই এইভাবে ভিডিওগুলো এডিট করতে হয় আমার। তো আর এমনি এত নিচ দিয়ে গাড়ি ঘোড়া চলে যে কি বলি। তো ঘরের মধ্যেই ভিডিও এডিট করছি, তার মধ্যেই নানা রকমের শব্দ এরা করতে থাকে সব সময়। এটা মার্জনা করবেন। তারপরে এই যেটা করেছি ক্লে দিয়ে করা এই ফুলটা, ওটাতে প্রথমেই গোল্ডেন ইয়েলো দিয়ে রং করে নিচ্ছি। তুলি আপনাদের যেটা সুবিধা হবে, যেহেতু একটুখানি কোনা খামচি এই সমস্ত জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলো যেহেতু কোনা খামচি জায়গাগুলো রং করতে হচ্ছে, সেহেতু আমি একটুখানি সরু তুলি নিয়েছি। তারপরে এটাকে হাইলাইট করব বলে বা রংটাকে সুন্দরভাবে মিলিয়ে একটুখানি ডিটেলিং করব বলেই এই অরেঞ্জ কালারটা তারপরে পাপড়িগুলোর মধ্যে আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি এবং সেটাকে উপরের দিকে এমনভাবে স্প্রেড করতে হবে যেন কোথাও কালার মিক্সিংটা হচ্ছে আসল, যেটা কিনা যারা কালারের কাজ জানে বা করে তারা ভীষণ ভালোভাবে করে। আমি তো সত্যি কথা বলতে কি আঁকা শিখিনি বা এই সমস্ত কাজগুলো মানে সেই রকমভাবে শেখা হয়নি। যা যা ঠকে ঠকে করেছি, নিজে করতে করতে যা শিখেছি সেইভাবেই শেখা। এখানে একটুখানি অরেঞ্জ আর ব্ল্যাক এবং ইয়েলো দিয়ে এই সূর্যমুখী ফুলের মাঝখানটা করলাম। করার পরে আর বাকি ছোটোখাটো অনেক ডিটেলিং থাকে, যেগুলো আপনি আপনার মনের মতন করে নিতে করবেন। আর করতে করতেই মানুষ শেখে, আস্তে আস্তে শিখে যাওয়া যায় যে কোনটা করলে নিজের চোখই বলে দেবে যে কোনটা করলে কিভাবে করলে সেটা দেখতে ভালো লাগছে। তো এইভাবে আমিও আমার নিজের পছন্দ মতন রঙটা করে নিলাম সেইভাবেই।
এগিয়ে যাচ্ছি। এরপরে এই বাইরেটুকু রং করছি, এটা দিলাম ব্ল্যাক কালার। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই রঙগুলো করতে হবে তখন কিন্তু একটা রং শুকিয়ে গিয়ে আরেকটা করলে, বিশেষ করে ব্ল্যাক কালারটা যখন করতে হবে তখন যদি কোনো জায়গা ভেজা জায়গা থাকে তো কালারটা স্প্রেড করে যাবে। আর আপনি যদি চান যে আমি স্প্রেড করে ওটা একটা অন্যরকম একটা মার্বেল ফিনিশ বা মার্বেল টাইপের কোনো এফেক্ট দেব, তখন অবশ্যই ভেজা রঙের পাশে রং করলেও কোনো ক্ষতি হবে না। যেমন আমি চাইছি যে অরেঞ্জ কালারটার সাথে ব্ল্যাক কালারটা যাতে মিশে যায়, সেই জন্য ভেজা থাকা অবস্থাতেই আমি এই জায়গাটাতে অরেঞ্জ করছি। কারণ দুম করেই ব্ল্যাকের সাথে অরেঞ্জ কালারটা যদি একদম আলাদা আলাদাভাবে নিজেদের সত্তায় এখানে জেগে ওঠে, তাহলে কিন্তু আমার মনে হলো যেন দেখতে ভালো লাগবে না, আই সুদিং লাগবে না। তো সেই জন্য আমি কি করলাম, এই ভেজা থাকা অবস্থাতেই অরেঞ্জ কালারটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে এরপরে তারপর এখানে পাউডার একটু পড়েছিল যখন ক্লের কাজ করছিলাম, সেটা ফু দিয়ে ফেলে দিলাম এবং ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপরে এই সেকেন্ড রোটা আমি এঁকে নিচ্ছি। এই এঁকে নেওয়ার পরে তারপরে আরও বাঁদিকে দুটো জায়গা আমার রং করা বাকি, দুটো রো আমি রং করব। সেটা ইয়েলো দিলাম, ইয়েলোর টানটা দিয়েছি। ওটা ওই যে বললাম ওই ভেজা অবস্থাতেই দিয়েছি, তার পাশে কালারটা যাতে এই কালারটা ওই কালারের সাথে ঠিকভাবে মিক্সিং হয়, এটা আমি দেখে এটাকে করার চেষ্টা করেছি। আবার এই জায়গায় একটুখানি বুটি বুটি দিয়ে নিলাম, মনে হলো দিই, তারপরে একটু ব্ল্যাক দিয়ে আবার ওই জায়গাটাতে করে নিলাম। এরপরে আমি কালার মিক্সিং করে নিয়েছি। তারপরে লাস্ট যে রোটা রয়েছে তাতে আমি একটা কাজ করেছি, সেটা লাইট গ্রিন এবং প্রুশিয়ান ব্লু মিশিয়ে একটা সুন্দর গ্রিন কালার তৈরি হয়, সেই কালারটা দিয়ে আমি রোটা কিন্তু আঁকার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে এটাই ভালো লাগবে। তো প্রথমে ভেবেছিলাম সবুজ করব, কিন্তু একদম কাট কালার করে দিলে না, ওটা আমার ভালো লাগে না। একটু একই ঘরানার কালার হলে সেটা খুব ভালো লাগে। প্রজাপতির যে দেহটা বা বডিটা ওটা রং করলাম ব্ল্যাক কালার দিয়ে, পাগুলো রং করে নিচ্ছি, ওটাও দিচ্ছি ব্ল্যাক কালার। যেহেতু খুব ছোট ছোট কাজ এখানে, ওই জন্য করতে একটুখানি অসুবিধা হচ্ছে, কিন্তু এটা খুব মাথা ঠান্ডা করেই করতে হবে। করার পরে এই সূর্যমুখী ফুলের মাঝখানটাও আমি কিন্তু সুন্দরভাবে একটু নিজের মনের মতন করে নিলাম। তারপরে করলাম প্রজাপতির সুর, এই যে প্রজাপতির সুরটা করছি, প্রজাপতির সুরটা যেই রং হয়ে গেল, কালো রং করে ফেলার পরে এবারে প্রজাপতির ডানাগুলো রং করা বাকি। এবার ডানাগুলো রং করব, এর সাথে কালার ম্যাচ করে আমি যথারীতি আকাশি এবং প্রুশিয়ান ব্লু রংটা দিয়ে আমি নিচের দিকে রং করে তারপরে ওই রংটা আনার চেষ্টা করেছি যেটা কিনা প্রুশিয়ান ব্লু এবং সবুজ দিয়ে হয়েছে, আর তার সাথে একটুখানি হলুদ রং দিয়েছি। এই যে বারবার করে নাড়াচ্ছিলাম, আসলে প্রফেশনালি ভিডিও করার অভ্যাস নেই, করিনি, এখন করছি ইদানিং। এখানটা দিয়ে দিলাম একটা মানে গোল্ডেন ইয়েলো কালার দিয়ে প্রজাপতির ডানা এবং প্রজাপতির বডিতে দিলাম। দেওয়ার পরে আবার প্রজাপতির বডিতে একটুখানি ব্ল্যাক কালার আবার দিয়ে দিলাম। প্রথমে ইয়েলোটা দিয়ে ভাবছিলাম যে একটু অন্য কিছু করব, কিন্তু আমার মনে হলো যে না, ভালো লাগছে না। তখন আমি ওরকম করে আবার প্রজাপতির ডানাটাকে সুন্দর করে ওই ইয়েলো রং দিয়ে রং করতে শুরু করলাম। করার পর আর একটা ডানা আছে, ওই আরেকটা ডানা আমি রং করব। আরেকটা ডানা রং করার আগে এই ডানাটাকে সুন্দরভাবে রং মিক্সিং করে নিচ্ছি। রং মিক্সিং করে নিয়ে তারপরে অন্য একটা ডানা আছে সেটাকে আমি রং করতে শুরু করলাম। করার পরে রং হচ্ছে আকাশি রং, তারপরে
দিলাম অরেঞ্জ কালার, এবং অরেঞ্জ কালারটাকে ভালো করে এখানে যাতে দেখা যায় সেজন্য আবারও আমি তুলিতে নিয়ে অরেঞ্জ কালারটাকে মিক্সিং করছি আকাশি কালারের সাথে। আবার সেই মনে হয় ফার্স্টের ভিডিওটা চলে এসেছে। এই যে এইভাবে করছিলাম। একটু বড় হয়ে গেছে ভিডিওটা, ওই জন্য করতে করতে মাঝে মাঝেই কত বকবক করা যায়, ওই জন্য চুপ করে যাচ্ছি। এই যে সেকেন্ড ডানাটা ওই আবার আগের জায়গায় চলে আসলো, ওটা অরেঞ্জ দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে রংটা করব। এবার নিচের দিকে দিলাম ইয়েলো কালার, এবং আস্তে আস্তে সেটাকে খুব আলতো হাতে মিক্স করতে হবে। তুলিতে জল বেশি হয়ে গেছিলো, তাই জন্য ছড়িয়ে যাচ্ছিলো। বারবার চাইছিলাম যে ওই ডার্ক কালারটা যেন ওই ইয়েলোটার মধ্যে চলে না আসে। আবার ওই ইয়েলো করে নিলাম। এই যে এরকম হয়েছে এটার প্রায় ফাইনাল লুক। এখনও এটার কাজ অনেক বাকি, কারণ আমি ভার্নিশ করব এর উপরে, নাহলে এই কালারগুলো বা এই নেকলেসের লকেটটা ঠিক থাকবে না। যাই হোক, সবাই ভালো থেকো।